তো সোহাগ ভাইয়ের অনেক কথাবার্তা শুনে আমি বেশ প্রেরণা পাই এবং ভালো লাগে। তার মধ্যে স্পেশালি একটা মানে সাক্ষাৎকারে উনি জটিল সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা বলছিলেন। এটা আমার মন ছুঁয়ে গেছিল এবং যদিও আমি জটিল সংখ্যা বুঝি না, কিন্তু মানে এই দেখেন যে বিজ্ঞানের একটা যেই বিষয় জটিল সংখ্যা, সো উনার বাসায় উনি যেই আলোচনাটা বলছিলেন যে পৃথিবীতে সমস্ত আমাদের যে এই বর্তমান আধুনিক যুগের ল্যাপটপ কম্পিউটার অথবা মোবাইল বা এই জাতীয় যত যন্ত্রাংশ আছে, প্রত্যেকটা যন্ত্রাংশের কিন্তু মানে ভিত্তি নির্ভর করে এই কমপ্লেক্স নাম্বারের উপর। তো সোহাগ ভাইয়ের বাসায় আমি আগে বলতেছি যে আমি কমপ্লেক্স নাম্বার বুঝি না, আমি যদি সায়েন্সের স্টুডেন্ট না বা পড়ালেখা নাই এটা সম্পর্কে, কিন্তু টুকটাক কমপ্লেক্স নাম্বার নিয়ে ভিডিও দেখছি অনেক। আমি খুব অবাক হয়ে গেলাম যে কমপ্লেক্স নাম্বার আসলে যা দিয়ে এই যে আমাদের এই আইটি বা আমাদের টেকনোলজির একটা বিরাট বড় মানে স্থাপনা দাঁড়ায় আছে, এটার সম্পর্কে মানুষ কিন্তু পুরোপুরি মানে ক্লিয়ার না। মানুষ এটাকে পুরোপুরি বুঝতে পারে না এখন পর্যন্ত। বিজ্ঞান এখন পর্যন্ত কমপ্লেক্স নাম্বারের যেই মানে বিষয়টা, এটি কিন্তু মানে ক্লিয়ার না বিজ্ঞানীরা এখনো। দেখেন, কমপ্লেক্স নাম্বার পুরোপুরি মানুষের আয়ত্তে না, এবং অনেক কমপ্লেক্স নাম্বারকে মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে না, বা কমপ্লেক্স নাম্বারের একটা লিমিটেশন আছে। এর পরে যায় মানুষ ওই নাম্বার গুলার মানে কোনো কুল কিনারা খুঁজে পায় না। সো এই দেখেন, এরপরও কিন্তু মানে আমাদের বিজ্ঞানের একটা বিরাট বড় অংশটার উপর দাঁড়ায় রয়েছে, তাই না? তো এখন সোহাগ ভাইয়ের বাসায় হচ্ছে যে উনি নামাজ নিয়ে একটা এক্সাম্পল দিছিলেন যে নামাজ হয়তো বা আমরা বুঝতেছি না, বা ইসলামের অনেক বিধিবিধান আমরা বুঝি না যে এটা করলে কি হবে। হ্যাঁ, এটা করলে আসলে যা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডে, এটা কিন্তু আমরা বুঝার কথাও না, হয়তো বা এক সময় বুঝবো, হয়তো বা নাও বুঝতে পারি। কিন্তু মানে উনি এই কমপ্লেক্স নাম্বারটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে চাইছেন যে পৃথিবীর অনেক জিনিসেই বড় বড় জ্ঞানী মানুষ, বিজ্ঞানী মানুষরাও বুঝে না বা তারা এটা ব্যাখ্যা দিতে পারে না, এরপরেও কিন্তু পৃথিবীর রিয়েলিটি এটার উপর ডিপেন্ড করতেছে। ঠিক সেরকম সৃষ্টিকর্তা আদেশ নির্দেশ নিষেধ অনেক বিষয়, কোরআনের অনেক বিষয় হয়তো বা আমাদের জ্ঞানে ধরতেছে না বা ধরবে না, বা ভবিষ্যতে কোনো এক সময় ধরবে। তাই বলে এটা এই না যে এটা রিয়েল না। পৃথিবীতে অনেক জিনিস, অনেক রিয়েলিটি, অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেটার ব্যাখ্যা মানুষের কাছে নাই। এখন এই যে ইমরান বিন বশির বা আসাদ নূর বা এই ধরনের এই গঙেরা, তারা সবসময় প্রুফ চায়, এবং তারা হয়তোবা কোরআনে একটা আয়াত বুঝতেছে না, বা হয়তোবা জাল কতগুলো হাদিস, যে হাদিসগুলোর কোনো ব্যাখ্যা নাই, যে হাদিসগুলোর কোনো ভিত্তিই নাই, ওই হাদিসগুলো নিয়ে পড়ে আছে। কোরআনে যে আয়াতগুলা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে, মানুষের জ্ঞানের বাইরে, ওইগুলো নিয়ে পড়ে আছে, অথচ আল্লাহ কোরআনে না করছে যে এটি তোমাদের জ্ঞানের ভিতরে না, এটি তোমার সীমার মধ্যে না, তুমি এটার ভিতরে ঢোকা দরকার নাই, এই আয়াতগুলো তোমার দরকার নাই। কোরআনে যে আয়াতগুলা বোধগম্য, এগুলা পালন করেন না ভাই। আর কোরআনের এই যেটা দুর্বুদ্ধ, যে আয়াতগুলো মানুষ কখনোই জানতে পারবে না, বুঝতে পারবে না, ওটা নিয়ে আপনারা দৌড়াদৌড়ি করতেছেন। হ্যাঁ, এখন কোরআনে অনেক আয়াত আছে যেগুলো কনটেক্সটের বাহিরে গেলে হয়তোবা ভুলভাল ব্যাখ্যা দেওয়া সম্ভব, ওগুলো নিয়ে দৌড়াইতেছেন কেন রে ভাই? হাদিসের মানে একটা অংশ, হাদিসের প্রায় 50% অংশই জাল জয়ীফে ভর্তি। হ্যাঁ, এগুলা পরবর্তীতে যে যার মতো অ্যাড করছে, যেভাবে হোক আইছে। তো আপনাকে কে বলছে হাদিসের এই বিষয়গুলো দৌড়ানোর জন্য? কে বলছে আপনাদেরকে? বা আপনাদেরকে এই মানে নিজের খেয়ে বনে মোষ তাড়ানোর দায়িত্ব কে দিছে? আপনাদেরকে কেউ দিছে?